তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিং এর পর অবগত করেছে এবং সেই বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনো ফুল আলোচনার সুযোগও পাইনি যে কি কথা হয়েছে, সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি। ক্যান্টনমেন্টে যে বৈঠকটা হয়েছিল সেটা কি এনসিপির সাথে ক্যান্টনমেন্টের বৈঠক ছিল না হাসনাত ও সার্জিসের একান্ত ব্যক্তিগত বৈঠক ছিল? এবং ব্যক্তিগত হলে আপনারা আগে থেকে অবগত ছিলেন কিনা? 11 মার্চের আগে জানতেন কিনা 11 মার্চের পরে প্রকাশিত হওয়ার আগে? তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিং এর পর অবগত করেছে এবং সেই বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনো ফুল আলোচনার সুযোগও পাইনি যে কি কথা হয়েছে, সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তো সেই বিষয়ে আমি বলেছি আমাদের আজকে একটি মিটিং আছে, আমরা সেটা একসাথে সবাই বসে এই বিষয়ে সবার মধ্যে যতগুলো কনফিউশন রয়েছে সেগুলো স্পষ্ট করব। না, এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন, কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গা থেকে কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করব, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে, কি কি কথা হয়েছিল এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্টত বক্তব্য দিয়েছেন যে কিভাবে মিটিংটি হয়েছিল, কি কথা হয়েছিল। একটা বিষয় হচ্ছে যে পার্টির সূচনা হয়েছে এখনো 1 মাস হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের রাজনীতিটা এক ধরনের ফেসবুক স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিনা, কারণ একটা সময় একজন নেতা এক ধরনের বক্তব্য তুলে ধরছেন, তার প্রভাবটা পার্টির উপর পড়ছে। আরেকটা বিষয় হচ্ছে ক্যান্টনমেন্টের সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হলো, কারণ ইতিমধ্যে এটা সারা দেশে একটা প্রভাব রেখেছে। পার্টির গণতান্ত্রিক পরিবেশের কথা যখন আপনারা বলছেন, আপনি এখন বলছেন বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আপনাদেরকে জানানো হয়েছে গণতান্ত্রিক পার্টির ক্ষেত্রে এটা এক ধরনের হোঁচট কিনা, যে পার্টির কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আপনাদেরকে জানানো হচ্ছে কিন্তু কাউন্সিলে সেটা করা হচ্ছে, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। সেটা হলো প্রথমত কোথাও কোনো মিটিং হলে সেগুলো জনগণের সামনে, যে কোনো পার্টি যেহেতু জনগণের দল, জনগণ জানার অধিকার রাখে, কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে যে আপনি যখন কোনো অপর পক্ষের সাথে কোনো মিটিং করবেন সেই মিটিংয়ের তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে এবং আমরাও কিন্তু এই পর্যন্ত 170টি আন্দোলন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় ফেসিবাদী যে দোসররা তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেগুলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রশাসনিক ইনস্টিটিউশনগুলো আমরা যখন মাঠে কাজ করেছি তারাও মাঠে কাজ করেছে এবং আমরা যখন আমাদের সিভিল ফরম্যাটে কাজ করছি তাদেরও কিছু ফরম্যাট ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, হেল্প করেছে। যেহেতু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যখন কোনো আন্দোলন চলে সেই আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো সিভিল ফরম্যাট মাঠে থাকে সিভিল ফরম্যাটকে তারা হেল্প করে থাকে। ওই জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল এবং মানুষের কাছে এটা সুস্পষ্টত এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সব জায়গায় যোগাযোগ থাকে, নট অনলি যা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া কর্মী সবার সাথেই এই বিষয়টাতে তাদের যোগাযোগ থাকে। কিন্তু গত যে স্ট্যাটাসটি কেন করে হয়েছে সেটা আমি পূর্বেই বলেছি যে আমরা আজকে বসার পরে আমরা একটা দলীয় প্রেস রিলিজের মধ্যে সুন্দর করে কি কি হয়েছিল যা যা জানার আছে দেশবাসীকে আমরা এটা স্পষ্ট করবো সবার সামনে।